সাল থেকে আজ পর্যন্ত 14 ডিসেম্বরের শহীদদের কিভাবে মারা গেল, কারা মারলো, এ ব্যাপারে কোনো জরিপ হলো না কেন? 30 লাখ শহীদ এবং 3 লাখ মা বোনের ইজ্জত নিয়েও আসলে একটা বিতর্ক। এটা একটা বিতর্ক আছে। এটার কথাটা হলো কি যে 30 লাখ হোক আর 3 লাখ হোক, আমার কোনোটাতে আপত্তি নাই। কথা হলো যে 1971 সালের 16 ডিসেম্বর থেকে আজকে 2025 সালের 26 মার্চ মহান স্বাধীনতা দিবস, এই যে দীর্ঘ 53-54 বছর, এর মধ্যে একটা জরিপ কি চালানো হয়েছে? একটা তদন্ত কমিটি কি করা হয়েছিল? কতগুলো লোক শহীদ হয়েছে তার কি মিনিমাম কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল সংখ্যাটা কত এক্স্যাক্টলি মাপার জন্য? কেউ নেয়নি। কেন নেয়নি? না নিয়ে আপনি একটা সংখ্যা চাপিয়ে দিচ্ছেন। আমার কথাটা সংখ্যাটা 30 লাখ হোক আর 50 লাখ হোক, 1 কোটি হলে তো আমার আপত্তি নেই, যদি সেটা এক্সাক্ট ফিগার হয়। আপনি উইদাউট জরিপ, উইদাউট সুমারি আপনি কি করে বলেন যে এটা 30 লাখ বা 10 লাখ 20 লাখ 5 লাখ? এটা তো বেফজুল কথা। আপনি জরিপ করলেন না কেন? কেন সুমারি চালান নাই, গণনা করেন নাই? কেন কোনো উদ্যোগ নেওয়া হয়নি? এবং এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বানায় রাখছে এতদিন হলো, এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে কি এই শহীদ 71-এর শহীদদের কোনো সুমারি হয়েছে? হয়তো নাই। কাজে আন্দাজে মান্দাজের ব্যাপারে দুটো পয়েন্ট আছে। একটা হলো সিরাজুর রহমান লিখেছেন তার বইয়ে, বিবিসির তিনি চিফ ছিলেন, সিরাজুর রহমান লিখেছেন যে ইয়েরা বিদেশে আমাদের জিজ্ঞেস করেছে তোমার স্বাধীনতা যুদ্ধে কত লোক মারা গেছে, তো 3 লাখ আর 3 বিলিয়ন, 3 মিলিয়ন আর 3 লাখের পার্থক্য শেখ মুজিব বোঝে নাই। বল 3 মিলিয়ন, 3 মিলিয়ন মানে 30 লাখ। এটা তিনি মুখ ফসকে বলেছিলেন। এটাই পরে বলে কইছি যা। এখন আমি আরেকটা এভিডেন্স দাঁড় করাচ্ছি, সেটা হলো মোহাম্মদ আসাফউদ্দৌলা। শেখ মুজিব যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন আসাফউদ্দৌলা সাহেব ছিলেন একজন ডেপুটি সেক্রেটারি, ফরিদপুরের মানুষ তিনি। আসাফউদ্দৌলা সাহেবের নেতৃত্বে একটা সেল গঠন করা হলো যে মুক্তিযুদ্ধে কত লোক মারা গেছে তার এই ডিসি, এসডিও, সিও এদের মাধ্যমে, মানে এখন যাতে সিওদেরকে এখন বলা হয় ইউএনও, আগে বলা হতো সিও, আর সাব ডিভিশনগুলো তো জেলা হয়ে গেছে, সাব ডিভিশন ছিল সাব ডিভিশনাল অফিসার, এসডিও। এখন এসডিও পদটা বিলুপ্ত হয়ে সব ডিসি হয়ে গেছে। তো যাই হোক, এই এসডিও, ডিসি, সিও, ওসিদের মাধ্যমে জরিপ করার উদ্যোগ নিলেন আসাদুল্লাহ সাহেব অন বিহাফ শেখ মুজিবের নির্দেশে। 4-5 মাস পরে তিনি ডাকছেন, বলে কদ্দূর কি হইলো? তো উনি বলছেন যে স্যার, মাননীয় প্রধানমন্ত্রী, সংখ্যা তো বেশি পাচ্ছি না। কত পাইছে? যা পাইছে তাতে 22-23 হাজারের মতো হয় আর কি। বললো কোর্স কি, এটা বন্ধ করে যা কইছে 30 লাখ ওটাই চলবে। এটা আসাদুল্লাহ সাহেব জীবিত আছেন, আসাদুল্লাহ সাহেব নিজে এটার ঘটনার কেন্দ্রে, তার কণ্ঠ এটা। এটা হলো একটা উদ্যোগ। শেখ মুজিব বাতিল করে দিল, সেলটাই বাতিল করে দিল, যেমন আর জরিপের দরকার নেই আর কোনোদিন। 1 2 নম্বর হলো শর্মিলা বোস নামে অক্সফোর্ডের একজন ফেমাস প্রফেসর আছেন। তিনি একটা বই লিখেছেন 71 সালের কিলিং এর উপর। বইটার নাম হলো ডেড রিকনিং। এই বইয়ে তিনি যে জরিপ করেছেন, সেই জরিপেও তো বিহারি বাঙালি মিলিয়ে 70-80 হাজার লোক মারা যাওয়ার মতো হয় আর কি, তাদের জরিপে। এটা আমার কথা না, কিন্তু তার জরিপে। এখন একমাত্র শর্মিলা বোস এ যাবৎকালের বাংলাদেশের ইতিহাসের একমাত্র ব্যক্তি, আন্তর্জাতিক বিশ্বের একমাত্র ব্যক্তি, যিনি 71 সালে কিলিং এর উপর প্রত্যেকটা স্পট ধরে ধরে সুমারি চালিয়েছেন, জরিপ চালিয়েছিলেন। প্রত্যেকটি বদ্ধভূমিতে তিনি গেছেন, প্রত্যেকটি গ্রামে গ্রামে তিনি ঘুরেছেন বাংলাদেশের। এত পরিশ্রম করে 7-8-10 বছরের পরিশ্রম করে তিনি এই বইটা লিখেছেন। তার বইয়ের নিহতের সংখ্যা তো হয় না, 1 লাখই ছাড়ায় না। একটা আপনি মানবেন কি মানবেন এটা আপনার ইচ্ছা, কিন্তু শর্মিলা বোসের ফাইন্ডিংসটা হলো যে সর্বোচ্চ 1 লাখ থেকে 1.25 লাখ লোক, এর মধ্যে অর্ধেকটি হলো বিহারি। এই তো হলো আমাদের
একই রকম ভাবে আপনার আমাদের বীরাঙ্গনাদের ব্যাপারে একই বক্তব্য। আন্দাজে মুখ দিয়ে বলা হচ্ছে জরিপ তো করা হয়নি কোনোদিন, কেন জরিপ করা হলো না? আমার মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর বর্বরতার ইতিহাস, বর্বরতার ঘটনাগুলো যদি আমি লিপিবদ্ধ করতাম, যদি আমি অথেন্টিক সোর্স দিয়ে সিদ্ধ করে সত্যায়িত করে আমি যদি জাদুঘরে রাখতাম, দলিলে রাখতাম, সেটা কতটা ভালো হতো। তা না করে আন্দাজে একটা কুয়াশা, একটা মেঘ ঘোলাটে একটা আবহাওয়া তৈরি করা হয়েছে। কারা করেছে এই ঘোলাটে আবহাওয়া? কারা 14ই ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচার করে নাই? কেন আজ পর্যন্ত সেই 14ই ডিসেম্বর 1971 সাল থেকে আজ পর্যন্ত 14ই ডিসেম্বরের শহীদদের কিভাবে মারা গেল, কারা মারলো, এই ব্যাপারে কোনো জরিপ হলো না কেন? শেখ মুজিব গভর্নমেন্ট ছিল 3.5 বছরে, তো করে নেই। তারপরে আপনার এই আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনার গভর্নমেন্ট ছিল 15 বছরের বেশি সময় ধরে, তারাও তো করে নেই।